ভাবছি তোমার বৌদি যদি এরকম ভাবে কান্নাকাটি করে আমি বাইরে যাব কি করে বলো তো? আমার বাইরে যাওয়া তো তার জন্য, তার ভালোর জন্য, তার সম্মানের জন্য। আমার এখানে থাকার উপায় নেই, যেতেও পারছি না। বৌদি ভাই কতটা ভালো থাকবে আমি জানি না নতুনদা। আর এই সম্মানটা এটা তো বাইরের। যে মানুষটা সবচেয়ে বেশি সম্মান করলো আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারকে, সেই মানুষটাকে আজ এত অসম্মানের দায় নিয়ে চলে যেতে হচ্ছে। এর থেকে দুঃখের আর কি হতে পারে বলো? আমার বৌদি ভাইয়ের জীবনটা বড্ড ফাঁকা নতুনদা। আর এই ফাঁকা জীবনে শুধু তোমাকে আঁকড়ে ধরেছিল মানুষটা, সেটুকুও চলে গেল। তুমি চলে গেলে ওই মানুষটার অবলম্বনটুকু তো চলে যায় না, বুঝতে তো পারছো। কষ্ট তো পাবেই বেচারি। বাইরে আর কি দেখছি, ভেতরে ভেতরে মানুষটার যে কি কষ্ট হচ্ছে। উফ। আর কি জানো, বাড়িতে গিয়ে যে একটু মন খুলে কাঁদবে সে উপায় তো নেই। অনেকগুলো চোখ তো একেবারে নজরে রাখবে না বৌদি ভাইকে। এক এক সময় আমার মনে হয় নতুনদা, আমি তো একটা মেয়ে, সেও একটা মেয়ে। আমি বৌদি ভাইকে এতটা ভালোবাসি, আমি মেয়ে হয়ে বলছি নতুনদা, বৌদি ভাই যদি সমাজকে উপেক্ষা করে তার জীবনের সুখটাকে ছিনিয়ে নিতে পারতো, তাহলে আমার বৌদি ভাইয়ের থেকে বেশি সুখী আর কেউ হতো না গো। আর শুধু বৌদি ভাই কেন, তার ছেলেমেয়েরা আজ যে অবস্থায় আছে না, তার থেকে 1000 গুণ বেশি ভালো অবস্থায় থাকতে পারতো। কিন্তু ওই যে সমাজ কি বলবে, সমাজ কি করবে? আচ্ছা, ব্যক্তি মানুষের কোনো ইচ্ছে অনিচ্ছের দাম নেই নতুনদা। মুখে আগুন জ্বালি ওই সমাজের মুখে। সমাজ কাদের নিয়ে নতুনদা? আমাদের নিয়েই তো সমাজ। তুমি সমাজকে উপেক্ষা করতে পারো, আমার বৌদি ভাইটাও যদি এইভাবে উপেক্ষা করতে পারতো। এসব কথা বলে কি লাভ করছে? যেদিন তোমার বৌদি আমাকে বলবে যে এই লড়াই আমি একা লড়তে পারছি না, তুমি চলে এসো, বিশ্বাস করো সেই মুহূর্তে আমি ফিরে আসবো। সে আজ হোক, 10 বছর পরে হোক। আমি সারা জীবন তোমার বৌদির ভালো চেয়েছি, ভালো ছাড়া, মঙ্গল ছাড়া, সুখ সমৃদ্ধি ছাড়া আর কিচ্ছু চাইনি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।